السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى آية أخرى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। রঘুনাথপুর পাহাড়িয়া পাড়া খুশমান আলী জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি দিগার মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার উলামায়ে কেরাম, আমার সামনে বসা আশিকিন জাকিরিন মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে মেহেরবানি করে দয়ার নজরে আসবার বসবার কিছু কথা শোনা ও বলার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। এই মজলিসে আইসা আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা যদি আপনি আমাকে দয়া কইরা মেহেরবানি করে মায়া করে মোহাব্বত করে এখানে আসতে পারে, এখানে আমাদেরকে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, তাহলে আমরা কি আরো জোরে সুরে শুকর আদায় করতে পারি না? এই জন্য আবারও প্রত্যেকেই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, যেন বাহিরের মানুষ শুনতে পারে যে না কয়েকটা মানুষ আছে, আমরা না গেলেও মাহফিল চলবে, সমস্যা নেই, ঠিক আছে না? বহু মানুষ আছে, তারা যেন কমপক্ষে বুঝতে পারে যে না ওয়াজও চলতেছে, শ্রোতাও আছে। যারা আসছে না, না আসলেও সমস্যা নেই, হাড়ি সাদা দিছে, বাহিরে মাইক দেওয়া হয়েছে, সমস্যা নেই, তারা এটা চিন্তা ভাবনা করে বাড়িতে বসে আছে। থাকুক, সুরালা বক্তা আসতেছে, আসবে, আসলে হয়তো তারা আসতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রথম নাম্বার আয়াতে কারিমা বলা হয়েছে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মতের কাছে খবর পৌঁছাইয়াছেন, হে উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথম নাম্বার আয়াতের মধ্যে শর্ত হলো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? দুনিয়ার কাউকে না, কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। দ্বিতীয় নাম্বার হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। প্রথম নাম্বার তোমরা আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নাম্বার তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। তোমরার আগে যারা আল্লাহকে ভয় পেয়েছে, যারা আল্লাহ ওয়ালা হয়েছে, যারা সত্যবাদী, তাদের সঙ্গী হও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি অসৎ সঙ্গীদের সাথে ঘুরেন জীবন ধ্বংস, যদি সৎ সঙ্গীদের সাথে ঘুরেন, আপনি নামাজ পড়েন না, সে নামাজ পড়ে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, আপনারা একসাথে বসে আছেন শাস্ত্রে। আপনার নামাজ পড়ে যে বন্ধু, সেই বন্ধু আপনাদের
শাস্ত্রলে রাইখা মাগরিবের নামাজের সময় আসছে মসজিদে নামাজ পড়ার জন্য। আপনাদের মনে মনে শুধু এতটুক লাগে, আরে সে যাইতেছে, যাক সমস্যা নাই, আজকে একদিন, 2 দিন, 3 দিন, একদিন আপনার মনে এটা চিন্তা আসবে, আর একসাথে চলি, একসাথে চা খাই, একসাথে পান খাই, একসাথে গল্প গুজব, একসাথে উঠা বসা, একসাথে রাত্রে নিশিতে চলাফেরা করি, একসাথে দুপুরবেলা চলাচল করি। আমরা রঘুনাথপুর মধ্যপাড়া বাজারে বসে আছি, আর আমাদের সাথী গিয়া মসজিদে নামাজ পড়তে যা, এই যাও আজকে সবাই মিলে নামাজে যাব। এটা হলো সৎসঙ্গের স্বর্গবাস। আর যদি অসৎ সঙ্গীর সাথে চলেন, আপনি বিড়িও খান না, সিগারেটও খান না, মদের আসরও আপনার কাছে আসে না, আপনিও মদের আসরে যান না, গাঞ্জা টোবলা আপনার পকেটেও পাওয়া যায় না, আপনি কিন্তু যার সাথে চলেন সে হয়তো ইয়াবা খা, নাই বাবা খা, নাহলে ফেন্সিডিল খা, নাহলে গাঁজা খা, না হয় মদ খা, না হয় বিড়ি খা, না হয় সিগারেট খা, অসৎ পথে সে আছে। কিন্তু আপনি আল্লাহর ওলি পাগড়ি পিঞ্জা তার সাথে ঘুরেন, কিন্তু আপনি এটা চিন্তা করেন, আপনি যদি তাকে অনুসরণ করেন, একদিন না একদিন প্রথম আপনার মুখে বিড়ি যাবে, পরের দিন সিগারেট যাবে, আরে কিছুদিন পরে আপনার সাথে কি দেখবেন, আপনার বন্ধু হাতে ডইলা কি আপনার ওই সিগারেটের ভিতরে গাঁজা বইরে দিচ্ছে, অভ্যাস হয়ে যাইতেছে। আস্তে আস্তে দেখবেন এটা ধরাই দিল, আরেকদিন পানির কথা বইলা দেখবেন কি স্পিরিটের সাথে মদ মিশিয়ে দিব, কি পাওয়ারের সাথে মদ মিশিয়ে দিব, হয়ে একটু মাতাল হয়ে যাবেন, কিছুক্ষণ পরে সুস্থ। যখন চিন্তা আসবো, আরে এটা খাইলে তো খুব একটা সমস্যা হয় না, খাইলে ঝামেলা নাই, যাও দুস্থ আজকে তোমার সাথে আমি আজকে থেকে সঙ্গত দিলাম আরো বেশি। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথী হও। আল্লাহ তাআলা এখানে কেমন ভয় পাওয়ার কথা বললেন, অন্য আয়াতে আবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, হে মুসলিমগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার দরকার এমন কেমন ভয় করার দরকার, হাক্কা তুকাতিহি যেমন ভয় করার দরকার এমন ভয় পাও। এখন ভয়টা কেমন? এমন ভয় পাইতে হবে যেই ভয়ে রঘুনাথপুর বাজারে বসে থাকার সুযোগ নাই, মাগরিবের আযান হইলে মসজিদ আপনাকে চিনিয়ে দেয়, এমন ভয় আপনার ভিতরে থাকতে হবে। এমন ভয় থাকতে হবে যেই ভয় রমজান মাস আসলে আপনাকে রোজা চিনিয়ে দেয়, দুপুরবেলা ভাত খাওয়া শিখায় না, সাহারির সময় ঘুমে রাখে না, বরং সাহারির সময় আপনাকে জাগায়া দেয়। এমন ভয় আপনার মধ্যে থাকতে হবে, এমন ভয় থাকতে হবে আপনার মধ্যে। আপনার উপর যাকাত ফরজ হয়েছে, এটা আপনার হক না, এটা গরিবের হক, এটা মিসকিনের হক, এটা মুসাফিরের হক, আপনি তাদেরকে দিয়ে দিবেন। কিন্তু আপনি হিসাব করতেছেন 1 লক্ষ টাকা আমার আয় হয়েছে, 2,500 টাকা যাকাত আসছে, এটা আমি দিব না, বরং এটা দিয়ে আজকে গরুর গোশত আনবো, মুরগির গোশত আনবো, দেশি মুরগি আনবো, স্ত্রী বউ বাচ্চাদেরকে নিয়ে ভালোভাবে খাবো। এটা আল্লাহর ভয় না, বরং আল্লাহর ভয় হলো এটা 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যাকাত আসছে, এটা আমার হক না, এটা আমার গরিব ভাইদের হক, এটা আমার পার্শ্ববর্তী অসহায়দের হক, এটা এতিমদের হক, এটা মিসকিনদের হক। এই ভয় আপনার ভিতর যদি থাকে, আপনি আপনার যাকাতের মাল খাবেন না, আপনার যাকাতের মাল আপনি রাখবেন না, বরং যাদের হক তাদেরকে দিয়ে দিবেন। এটা হলো আল্লাহর ভয়। এখন আপনার ভিতরে আপনি ঠিকই বলতেছেন, আমি তো আল্লাহকে ভয় করি, মাগরিবের আযান হইছে, বাজারে বসে চা খাই, নামাজ পড়ি না, এটার নাম আল্লাহর ভয় না। আপনি দোকানে বসে বলতেছেন, আমার ভিতরে খুব ঈমান আছে, আমার ভিতরে খুব ঈমান আছে। যে কেমন ঈমান? ঈদের নামাজ আসলেও নামাজ পড়ি, জানাজার মধ্যে এলাকার মধ্যে কেউ মরলে জানাজারও নামাজ পড়ি, সপ্তাহে শুক্রবার গিয়া জুমার নামাজ পড়ি। আমি আবার বেঈমান হইলাম কোন দিন? আমার তো ঈমান আছে। ঈমান যদি না থাকতো মাসে কি 4 দিন জুমা পড়তাম না, মাসে 5 দিন জুমা পড়তাম না, ঈদের নামাজ পড়তাম না। ঈদের নামাজে শুধু নামাজ পড়ি না, বরং খতিব সাহেবরে 50 টাকা 100 টাকা দেই। আল্লাহ যদি আমার ভালোবাসতো তাহলে তো আমার থেকে টাকা নেই, আর যদি ভালো না বাসতো তাহলে তো আমার পক্ষ থেকে টাকা নিত না। বিদায় আমি ঈমানদার, আমি এখনো বেঈমান হই নাই। যাও মাগরিবের নামাজ বাদ, এশার নামাজ বাদ, ফজরের নামাজ বাদ, যোহরের নামাজ বাদ, আসরের নামাজ বাদ, কারণ আমার উপর ঈমান আছে। কিন্তু কেউ যদি
এরকম ভাবে কয় আমি জানাজা পড়ি, ঈদের নামাজ পড়ি, জুমা পড়ি, ওয়াক্তের নামাজের প্রয়োজন নাই। চিন্তা করবেন ভয় কিন্তু আছে, প্রকৃত ভয় তার ভিতরে নাই। ভয় আছে তার ভিতরে, চেয়ারম্যানের সামনে গিয়ে দাঁড়াইলে চেয়ারম্যান কি রায় দেয় এই বিষয়ে তার ভয় আছে। এমপি সামনে গিয়ে দাঁড়াইলে এমপি মহোদয় তাকে কি ভয় দেখায়, কি রায় দেয়, এইটার ভয় তার আছে। এলাকার মধ্যে চুরি করছে, জিনা করছে, লুচ্চামি করছে, বাটপারি করছে, ডাকাতি করছে, ধরা পড়ছে, এলাকার মধ্যে দরবার শালীর জমাইছে, এখন এই বিচারে তার রায় কি হবে এই বিষয়ে তার ভয় আছে। কিন্তু মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আযান দেয় মসজিদে, প্রত্যেক দিন বলে আল্লাহু আকবার, দুনিয়ার সব কিছু ছোট, আল্লাহ তাআলা বড়, এই ভয় তার ভিতরে নাই। তার ভিতরে ভয় আছে রঘুনাথপুর বাজারের মধ্যে বিচার হবে জুতার মালা দেয় না ফুলের মালা দেয়, ইজ্জত থাকে নাকি ইজ্জত যায়, এই ভয় তার ভিতরে আছে। আযান দিলে নামাজ পড়তে হবে, সেই ভয় তার ভিতরে নেই। মিথ্যা কথা বলছি? তাহলে বলেন না কি জন্য মিথ্যা কথা বলছি? সত্য কথা। আল্লাহ তাআলার হুকুম যেখানে আছে সেখানে মানুষের কোনো গোলামি করার সুযোগ নাই। ফরজ নামাজের সময় হয়ে গেলে মা বাবার খেদমত করার সুযোগ নেই, কারণ আল্লাহর হুকুম আগে, মা বাবার হুকুম পরে। তবে আপনি নফলে দাঁড়াইছেন, মা বাবার খেদমত নফল থেকে জরুরি। কিন্তু আমরা ভয় পাই কোনটা? হাইকোর্টে গেলাম, এখন কি রায় জানি আসে, আমার কি যাবজ্জীবন জেল না 10 বছর জেল না ফাঁসির রায় আসে। জজ কোর্টে গেলাম, কি রায় জানি আসে। এই সুপ্রিম কোর্টে গেলাম, কি রায় জানি আসে। ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে, ইউনুর সামনে দাঁড়াইলাম, এখন ওনারা কি বিচার করবে না জানি, কোন বিচারে আমার আটকে যায়, এই ভয় আছে। কিন্তু আসলে সেই ভয় মূলত এই ভয় না। আল্লাহ তাআলা বলেন মানুষকে তুমি ভয় করবা, মানুষ তোমাকে ভয় দেখাবে, মানুষকে তুমি ভয় পাও না, আল্লাহকে ডরাও, মানুষ তোমার গোলামি করবে। এই দুনিয়ার মধ্যে সাপ দেখলে ভয় পায়, জানোয়ার, হিংস্র জানোয়ার, বাঘ দেখলে ভয় পায়, ভাল্লুক দেখলে ভয় পায়। সাধারণ রাত্রে বেলা রাস্তা দিয়ে হাঁটার সময় যদি সাদা ধবধবে একটা বিলাই আসে, কলিজায় পানি থাকে না। কালো ধবধবে একটা বিলাই আসলে কলিজায় পানি থাকে না। গুরুস্থানের সামনে দিয়া, গুরুস্থানের পাশ দিয়া রাত্রেবেলা গেলে কলিজায় পানি থাকে না। এই ভয় মূলত এই ভয় না। রাত্রেবেলা আপনার কি একাকিত্ব রাস্তায় চলতেছেন, আপনার ভিতরে ভয় আসছে, এটা আসলে ভয় না। আপনি নিয়মিত আল্লাহ তাআলাকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েন। আল্লাহ তাআলার যে খাস খাস ছোট ছোট কিছু ইবাদত আছে, আমল আছে, এগুলো আপনি করেন, তারতিবগুলো মানেন। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আয়াতুল কুরসির আমল করেন। প্রত্যেক দিন মাগরিবের আযানের পরে নামাজ পড়েন, নামাজের পরে সুন্নাত পড়েন। তারপরে আপনি বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতা, এটা আপনি কি বলেন? 8 বার পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, আপনি এটা 3 বার পড়েন। আপনি অনুগত করলেন আল্লাহর, দুনিয়ার সমস্ত মাখলুক অনুগত করবে আপনার। আপনি অনুগত করলেন কার? আল্লাহ। দুনিয়ার মাখলুক অনুগত করবে কার? আপনার। আল্লাহ তাআলা মাখলুক বানাইছে আপনার খেদমতের জন্য, আর আপনাকে বানাইছে আল্লাহর খেদমতের জন্য। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে ভয় না করে আমরা দুনিয়ার মাখলুককে ভয় পাই। এই জন্য দুনিয়ার মাখলুক আমাদেরকে ভয় দেখায় বেশি। আমরা মানুষকে ভয় পাই, এই জন্য মানুষ আমাদেরকে ভয় দেখায় বেশি। যদি আমরা প্রকৃতপক্ষে ঈমান নিয়া, বিশ্বাস নিয়া, ইয়াকিন নিয়া যদি আল্লাহকে ভয় করতাম, আল্লাহর ইবাদত গুলা করতাম, তাহলে আমরা কি ঠিকই শুধু আল্লাহকে অনুগত করতাম, বানিয়ে বাকি দুনিয়ার সমস্ত মাখলুক আমাদের অনুগত করত। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে যারা এখানে বসছি, অনেকে আল্লাহ তাআলার হুকুম এশারের নামাজ পর্যন্ত পড়ি নাই, অনেকেই আজকে দিনে ফজর পড়ি নাই, যোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, কিন্তু আসছি ঠিকই, হুজুর আসবে বয়ান করবে। এটার নাম আল্লাহর ভয় না। আল্লাহর ভয় হলো আল্লাহর হুকুম মানা। আপনি যখন আজকে মাহফিল শোনা আপনার জন্য ফরজ না, ইশারের নামাজ পড়া আপনার জন্য ফরজ। মাহফিল শোনা আপনার জন্য ফরজ না, ফজরের নামাজ জামাতে পড়া, ফজরের নামাজ পড়া আপনার জন্য ফরজ। এই জন্য প্রথম নাম্বার শর্ত, সময় শেষ, হযরত চলে আসছেন। প্রথম নাম্বার শর্ত আল্লাহ তাআলা চেয়েছেন ভয় করো। আল্লাহ তাআলাকে যেমন ভয় পাইলে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো,
মিথ্যা কথা ছাড়ো, হালাল খাও, হারাম ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জিনা ছাড়ো, ডাকাতি ছাড়ো, বেবিচারি ছাড়ো, চুরি ছাড়ো, বাটপারি ছাড়ো, চিন্তাই ছাড়ো। এটা হলো আল্লাহর ভয়। আর এখন আপনি বলতেছেন ভয়ও পাই, চুরিও করি, ভয়ও পাই, ডাকাতিও করি, ভয়ও পাই, রাহাজানি করি, ভয়ও পাই, চিন্তাই করি, ভয়ও পাই, নামাজও করি না, ভয় পাই, সুদ খাই, ভয় পাই, হারাম খাই, ভয় পাইতেছি, মিথ্যা কথা বলতেছি। এটার নাম আসলে ভয় না। প্রকৃত ভয়, যেমন ভয় পাইলে আমি নামাজে যাই, যেমন ভয় পাইলে রমজানে রোজা রাখি, যেমন ভয় পাইলে আমি আল্লাহ তাআলার হুকুম মানতে সদা সর্বদা প্রস্তুত, সেটা হলো আল্লাহর ভয়। আচ্ছা, এটা আল্লাহর ভয় না যে আমি মুখে বলবো আল্লাহকে ভয় করি কিন্তু কাজে কর্মে একটাও পৌঁছাই না, সেটা আল্লাহর ভয় না। বিদায় প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহকে ভয় করা। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের সাথী হওয়া, সত্যবাদীদের সাথী হওয়া, সৎ সঙ্গের স্বর্গবাস। আপনি আজকে আপনি খারাপ, কিন্তু ভালোবাসার সঙ্গী হইতে পারলে একদিন না একদিন ভালো হইতে পারবো। এই জন্য মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবেন। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ঘর, শ্রেষ্ঠ দায়িত্ব, দুনিয়ার সবাই পিছনে, ইমাম সাহেব সামনে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইমাম সাহেবের পিছনে থাকা অবস্থায় আমরা ভালো হয়ে যাব। ইমামের আগে গিয়া ভালো করার চেষ্টা করলে, ভালো হওয়ার চেষ্টা করলে আর লাভ নাই। এই জন্য শ্রেষ্ঠ মানুষের অনুগত্য করব, তাদেরকে কি অনুসরণ করব, অনুকরণ করব, দুই একটা কথা জিজ্ঞাসা করব, মানার চেষ্টা করব, তাদের পিছনে শরীক হব। সামনে যদি অপেক্ষা করি যে সামনের যেদিন যাব ভালো হইয়া, আর সুযোগ নাই, সামনে চলে গেলে। এই জন্য পিছনে থাকা অবস্থায় থাকতে হবে, আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব খুব অত্যন্ত